সীমান্ত জেলা সাতক্ষীরায় প্রদর্শিত হলো নারী পাচার নিয়ে নির্মিত চলচ্চিত্র মেঘনাকন্যা। জেলা শিল্পকলা একাডেমিতে রবিবার দর্শকদের সরব উপস্থিতিতে মুখর ছিল সিনেমাটির বিশেষ প্রদর্শনী। সীমান্ত দিয়ে পাচার হওয়া নারী ও শিশুদের দুর্বিষহ জীবনের চিত্র তুলে ধরা হয়েছে মেঘনাকন্যা চলচ্চিত্রে। এই সিনেমা দেখতে রবিবার বিকেল থেকে সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে জড়ো হতে থাকেন দর্শকরা। অধিকাংশ সময় দেখা যাচ্ছে যে আমরা বেশি বেশি টাকা উপার্জনের জন্য অনেকেই প্রবাসে যাওয়ার জন্য অনেকের উপরে আস্থা করি, অনেক বাজে কাজের জন্য বিদেশে পাঠাই। সেরকমই একটি শিক্ষামূলক একটি সিনেমা ছিল এটা। এই যে গরিব মেয়েরা বিদেশে যাওয়ার প্রলোভনে তাদেরকে নিয়ে বিভিন্ন পতিতালয় বা বিভিন্ন খারাপ কাজে সম্পৃক্ত করে দেয় এবং তারা দেশে এসেও লাঞ্ছিত হয়, না জেনে বুঝে শুধু প্রলোভন দেখে না যাওয়াটাই আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপভোগ করেন চলচ্চিত্রটি। হিউম্যান ট্রাফিকিংয়ের বা মানব পাচারের শিকার হয় যারা না বুঝে, তো তাদেরকে এই সিনেমাটা বেশি বেশি দেখানোর চেষ্টা করানো উচিত বা তাদের মধ্যে এই সিনেমাটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা উচিত। সিনেমাটা দেখে যেটা মনে হলো, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে গ্রামগঞ্জের মহিলারা কিভাবে পাচারের শিকার হয়, তারা এটা আর কি ফুটে উঠছে। এই ধরনের চলচ্চিত্র নারীদের সচেতনতা বাড়াতে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করেন দর্শকরা। এখানকার নারীরা অথবা অন্য জায়গার থেকে নারী শিশু পুরুষরা এখানের এই মাটির উপর দিয়ে পাচার হওয়ার ঝুঁকিটা খুবই বেশি। কোনো নারী যেন পাচারের কবলে না পড়ে, এটাই প্রত্যাশা। মেঘনাকন্যা চলচ্চিত্রটি দেখলে একটা মেসেজ পাওয়া যায় যে আসলে আমাদের সমাজে কিভাবে নারী পাচার হয় এবং পাচার হওয়ার পরে কোন পরিস্থিতির শিকার হয় এবং তাদের জীবনযাত্রা কোথায় যে ঠেকে এবং একটি অনিশ্চয়তার এবং অমানবিক জীবনযাপনের মধ্যে তারা পড়তে বাধ্য হয়। আনোয়ার আজাদ ফিল্মস ও এস.জে. মোশনস পিকচার্স প্রযোজিত চলচ্চিত্রটির সহযোগিতায় আছে সুইজারল্যান্ড এবং টেলিভিশন পার্টনার দীপ্ত টিভি। দীপ্ত বার্তা কক্ষ।